60টা অনেকেই ক্লিন রাখেন। দেখেন 100টার ভিতরে 80টা বাইক এই অবস্থা থাকে 100%। এখানে গ্রিজ ইউজ করে, যারা গ্রিজ ইউজ করেন দেখবেন। দেখাও কৃষ্ণ কী অবস্থা। দেখেন গ্রিজে কী হয়, এই ময়লাটা প্রথমে ভিতরে আটকানোর পরে এটা বেরোতে পারে না। চেনটা ঘুরলেও চেনটা দেখেন চেনের সাথে ময়লাগুলো অ্যাডজাস্ট মানে পুরাটাই আটকায় যায়। তো গ্রিজ থেকে দূরে থাকবেন, গ্রিজ ইউজ করা কিন্তু ভালো না। অতিরিক্ত মেন কথা হচ্ছে অল্প অল্প করে দিতে দিতে একটা সময় হয় কি যে প্রায় 200-250 গ্রাম, দেখেন এখানে 200-250 গ্রামের কাছাকাছি হয়ে যাবে যদি সম্পূর্ণ ক্লিন করা হয়। তো গ্রিজ থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন চেন লুপ করা, চেন ক্লিন করে চেনটা লুপ করবেন, অথবা খুব লিমিটেড পরিমাণে ইঞ্জিন অয়েল দিতে পারেন, ভালো ইঞ্জিন অয়েল অথবা পুরা ইঞ্জিন অয়েল। দেখেন এই যে অবস্থা দেখেন। তো বাইকের হচ্ছে ফুল সার্ভিস করতেছি আমরা, প্রত্যেকটা পার্টস খুলতেছি। তো এয়ার ফিল্টারটাও আমরা দেখবো, এয়ার ফিল্টারের অবস্থাটা দেখবো। তো বাইকের এই নাটগুলান খাবেই, 4V এটা জাতিগত সমস্যা। এই নাটগুলান পুরো জং চলে আসে। তো আমরা বাইকের সার্ভিস করতেছি, ফুল সার্ভিস দেখাবো আপনাদের, সাথেই থাকবেন। তোমরা এয়ার ফিল্টার বক্সটাও খুলতেছি। WD-40 নিয়ে আসো। এয়ার ক্লিনারটার অবস্থা দেখেন, এটা কত হাজার চালাইছে তার কোনো ঠিক নেই। খুলো তো কৃষ্ণ, এয়ার ক্লিনারটা খুলো তো। এয়ার ফিল্টারটাও খুব একটা ভালো অবস্থা নেই। তো একটা এয়ার ফিল্টার 4 থেকে 5,000 পর চেঞ্জ করে নেবেন। একটা এয়ার ফিল্টার যদি সঠিক সময় চেঞ্জ না করেন মাইলেজ ড্রপ করবে, 100% মাইলেজ ড্রপ করবে, বাইকের রেডি পিক আপ কমে যাবে। মেন কথা এটা হচ্ছে আপনার বাইকের নিঃশ্বাস। আর এটা কিন্তু ক্লিন করা যায় না 4Vটা, এটা লিকুইড এয়ার ফিল্টার, এটার ভিতরে একটা লিকুইড থাকে, তো যার জন্য ময়লাটা ভিতরে যাবে যতই আপনি ক্লিন করতে যান। তো দেখেন প্রত্যেকটা নাট খুলতে যে আমাদের 2-3 মিস্ত্রি পাগল হয়ে যাচ্ছে। মেন হচ্ছে দীর্ঘদিন সার্ভিস না করলে সমস্যাটা হয়। 3-4টা নাট অলরেডি ভিজায় রাখা হয়েছে, ভিজায় রেখে এইভাবে একটা মিটারের নাটের অবস্থা দেখেন পুরো বাজে অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা নাটের অবস্থা এই, আমরা খুলতে যে আমাদের জীবন বের হয়ে যাচ্ছে। বডি পার্টসগুলো আমরা সব এখানে আলাদা আলাদা করে নিছি। এখানে প্রত্যেকটা পার্টস দেখতেছেন সুন্দর করে আলাদা আলাদা করা আছে। তো বাইকটা আসছে সিরাজগঞ্জ থেকে। এখানে যে ট্যাঙ্কি কভার থেকে শুরু করে A to Z সুন্দর করে আমরা আগে আলাদা করে নিছি। আর এখন বডি পার্টসটার ভিতরে তো বাইকে কাজ আছে, মেন হচ্ছে বল ডেসারের প্রবলেম আছে, হ্যান্ডেলটায় প্রবলেম আছে, এছাড়াও ইঞ্জিনে কিছু কাজ আছে, হেড রাবারটাও লিক করে। আর মেন সমস্যা হচ্ছে বাইকের প্রত্যেকটা নাট হচ্ছে হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ভেঙে ভেঙে বেরোচ্ছে। তো বডিটা ফার্স্টে আমরা ভালো করে ক্লিন করে নিব। এর ক্লিন করার পর তারপরে আমরা সেটিং